আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হোমিও বন্ধুরা বা ফেসবুক বন্ধুরা যারা আছেন, তাদের একটা কেস টেকিং দেখাবো। 1 মাস আগে রোগীটার কেস টেকিং করা। রোগীটা আমার কাছে একটা কমপ্লেন নিয়ে আসছিল যে ওনার ডাইন সাইডের ঘাড়, ডাইন সাইডের হাত, ডাইন কোমর, ডাইন পা ব্যথা 3-4 বছর। আমি ওনার কেস টেকিং করেছিলাম। কেস টেকিংয়ের যা পেয়েছিলাম সে সূত্র, রোগীটা ছিল চিলি পেশেন্ট, শীত বেশি, রোগীর কনস্টিপেশন ছিল, গ্যাস ছিল, আর রোগী খাবার দাবার ভিতরে মিষ্টি খুব বেশি পছন্দ করতো। মিষ্টি, রোগী খাবার রাগ বেশি ছিল এবং রোগী ডিক্টেটোরিয়াল মাইন্ডের ছিল এবং খাবার দাবারের ভিতরে উনি গরম খাবার পছন্দ করতেন। আর যে তথ্য পেয়েছিলাম, তথ্য হলো ওনার ডার্কনেস, অন্ধকারে ভয় ছিল। অন্ধকারে ভয়, ডিক্টেটোরিয়াল মাইন্ডেড, ডিজিআর ওয়ার্ম ফুড, ডিজিআর সুইট, কনস্টিপেশন, গ্যাস অ্যান্ড চিলি পেশেন্ট। আমি এই তথ্যের উপরে রোগীটার যেহেতু সাইড মর্টালিটি দেখেছিলাম, সাইড ডাইন সাইডের, তো ডাইন সাইডের অবস্থা বুঝে ওনাকে আমি চিলি পেশেন্ট, স্টুল কনস্টিপেশন, দেন গ্যাস, ডিজিআর ফর সুইট, ডিজিআর ওয়ার্ম ফুড, অ্যাঙ্গার, ডিক্টেটোরিয়াল মাইন্ড, ফিয়ার অফ ডার্কনেস, আর ওনার ব্যথাগুলা গরমে উপশম হতো, হট অ্যামিলিয়েশন। এই তথ্যের উপরে ওনাকে আমি নির্বাচন করেছিলাম লাইকোপোডিয়াম 0/1, 0/2। প্রিয় বন্ধুরা, 1 মাস পরে রোগীটা আমার কাছে যখন আসলো এবং ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই 3-4 বছরের রোগ ওষুধ খেলেন 1 মাস, আপনার কি অবস্থা? তো রোগী আমাকে যে তথ্য দিল সেটা হলো যে ওষুধ খাওয়ার পর কি অবস্থা আপনার এখন? একটু ভালো, কমছে। আপনি আমাকে বললেন একটু আগে যে আমার মোটামুটি 50% মনে হয় কম বুঝি। 50% রোগী তো কম বোঝে 1 মাসের ওষুধে। আপনার ভালো লাগে তো? আগের চাইতে একটু ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আসলে এই হোমিও চিকিৎসা হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা। ডাক্তার হেনিম্যান কর্তৃক যে সূত্রগুলো আমাদের দিয়েছেন, এই সূত্রগুলো যদি আমরা ধরে চিকিৎসা করতে পারি, অবশ্যই আমরা রোগীর ভালো করতে অনেকটা, বলতে গেলে 99% আমরা রোগীকে আরোগ্য করতে পারি। তো আশা রাখি রোগী সেকেন্ড প্রেসক্রিপশন করব আমি। আজকে হলো 2/6/25, লাইকো 0304। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।